পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 7 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,861-তে। বেচা কেনা হয়েছে 309 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 142টির, কমেছে 155টির, আর অপরিবর্তিত আছে 93টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গত কার্যদিবসের নেতিবাচক ধারা অব্যাহত রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স আজও নেতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে 0.15%। দিনের শুরুতে বাজার ইতিবাচক ধারায় শুরু হলেও দিনের প্রায় পুরোটা সময় জুড়ে বাজার আজ নেগেটিভ ধারায় ছিল। আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানির সংখ্যা প্রায় 1 গুণেরও বেশি ছিল। আজ খাতভিত্তিক চিন্তা করলে দেখা যাচ্ছে সব সেক্টরেই আজ মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 19.5% হ্রাস পেয়েছে। টার্নওভারের দিক থেকে টেক্সটাইল সেক্টর আজ শীর্ষস্থানে ছিল। এরপরেই ছিল ব্যাংক সেক্টর এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। সিটি ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড।